আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, দূরের এবং কাছের যারা এই আজকের ইসলামিক ভিডিওটি দেখতেছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে এমন একটি দোয়া আপনাদের জন্য নিয়ে এসেছি যেই দোয়াটি সহিহ হাদিস থেকে প্রমাণিত। যাদের রাতের বেলায় ঘুম আসে না, অনেকের এমনটা হয়, রাত 12টা 1টা 2টা বেজে যায়, আমাদের ঘুম আসে না, বিভিন্ন পেরেশানি টেনশনের কারণে রাতে ঘুম আসে না, আমরা পেরেশান হয়ে যাই। অনেকে আবার মেডিসিন ব্যবহার করি, কিন্তু এর দ্বারা যদিও ওয়াক্তিভাবে কিছু সময়ের জন্য ঘুম আসে, কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান হয় না। আজ যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার ঘুম এসে যাবে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘুমের জন্য শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিভিন্ন পেরেশানি টেনশনের কারণে আমার ঘুম আসে না, আমি কি করব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি যখন রাতে বিছানায় আপনি ঘুমাতে যাবেন, আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজু যদি আপনার থাকে কোনো অসুবিধা নাই, আপনি যদি অজু নাই অজু করে নেবেন। আপনার যখন দরজা খিড়কিগুলো আপনি বন্ধ করবেন, তখন বিসমিল্লাহ পড়ে আপনি দরজা খিড়কিগুলো বন্ধ করবেন। আর বিসমিল্লাহ পড়ে যদি আপনি কোনো একটা কাজ করেন, আপনার দরজা খিড়কিগুলো বিসমিল্লাহ পড়ে আপনি বন্ধ করেন, আপনার দরজা খিড়কি দিয়ে শয়তান কোনোদিন প্রবেশ করতে পারবে না, স্পর্শও করতে পারবে না। আপনি রাত্রে লাইট অফ করবেন, বিসমিল্লাহ পড়ে লাইট অফ করবেন। যখন বিছানায় আপনি ঘুমাতে যাবেন, বিছানা 3 বার করে আপনি ঝাড়ু দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো বিছানা আপনি 3 বার করে ঝাড়ু দিবেন। তারপর আপনি যখন ঘুমাতে যাবেন, তখন আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যখন 3 বার পাঠ করবেন, তারপর আপনি 2 হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর আপনি মুছে দিবেন। তারপর আপনি দুরূদ শরীফ 3 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দুরূদ শরীফ আপনি জানেন, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। আবার 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার না জানলে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 3 বার পড়বেন। তারপর এই দোয়াটি আপনি একবার পড়বেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া মা আযাল্লাত ওয়া রাব্বাল আরদিনাস সাবঈ ওয়া মা আকাল্লাত ওয়া রাব্বার রিয়াহি ওয়া মা আদাররাত ওয়া রাব্বার রিয়াহি ওয়া মা আদাররাত ওয়া রাব্বাশ শায়াতিন ওয়া মা আযাল্লাত আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। এই দোয়াটি আপনি পারলে লিখে নেবেন। আপনি দেখে দেখে পড়লেও কোনো অসুবিধা নেই, দেখে দেখেও আপনি পড়তে পারেন। আপনি এই দোয়াটি একবার পাঠ করার পর আপনি বিছানায় যখন শুয়ে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমানোর দোয়াটি আপনি পড়বেন। তারপর মনে মনে আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আপনার ঘুম এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন, আপনার ঘরে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, আপনার দুশ্চিন্তাগুলো আপনার পেরেশানিগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করবেন, আপনার অতি কম সময়ের মধ্যে আপনার ঘুম এসে যাবে ইনশাআল্লাহ। আপনি প্রতি রাতে এই আমলটি করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনার কোনোদিন আপনার নিদ্রার কোনো পেরেশানি হবে না, ঘুমের জন্য কোনো পেরেশানি হবে না ইনশাআল্লাহ।